নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটিও প্রায় 3 মাস আগেকার ভিডিও। আমি এর আগে যে পুরী যাওয়ার ভিডিও পোস্ট করেছিলাম, এটি ছিল আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তো আজকে এই দিনটি ছিল 6ই অক্টোবর, আর এর পরের দিন মানে 7ই অক্টোবর আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। তো এই একটা দিনই হাতে থাকার কারণে আজকে আমাদের মন্দির দর্শন করা, মার্কেট ঘোরা, বিচ ঘোরা সব একদিনেরই প্ল্যান ছিল। তো আমাদের যে পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়েছিল, উনি বলেছিলেন সকালবেলা 11টা সাড়ে 11টার মধ্যে চলে আসতে। তো আমরা সেই কারণেই সকাল সকাল উঠে স্নান করে বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের নিচের থেকেই আমরা অটো পেয়ে গেছিলাম, মানে যার অটো করে যাচ্ছি এনার সাথে আমাদের কালকে হোটেলে ঢোকার সময়তেই পরিচয় হয়েছিল। তো উনি ওনার নাম্বার দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন উনি কাছাকাছি থাকেন, তো ওনাকে ফোন করলে, কোনো দরকার পড়লে ওনাকে ফোন করলে উনি তখনই চলে আসতে পারবেন বা অন্য কাউকে পাঠিয়ে দিতে পারবেন। তো আমরা বেরিয়ে ওনাকে ফোন করেছিলাম, উনি কাছাকাছি থাকার কারণে উনি আমাদের চলে এসেছিলেন। আর যেখানে আমাদের উনি নামালেন সেখান থেকে বললেন সোজা 5-10 মিনিটের হাঁটা রাস্তা। তাহলে আর পুরোহিত মশাই আমাদের বলেছিলেন পশ্চিম দ্বারের কাছে আসতে। তো আমরা সেই রকমভাবেই 5-10 মিনিট হেঁটে পৌঁছে গেছি পশ্চিম দ্বারের কাছে। আর যে রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম সেই রাস্তার দুপাশে অনেক রকমের মন্দির ছিল। আর আমরা এখন ঢুকে পড়েছি মন্দিরের প্রাঙ্গণে। এখানে দেখা যাচ্ছে সেই বিখ্যাত চূড়া, যে মন্দিরের চূড়া আমরা ভিডিওতে প্রায়শই দেখে থাকি। তো আমরা মোটামুটি যে টাইম দেওয়া হয়েছিল সেই টাইমের আগেই পৌঁছে গেছি। আর উনি বলেছিলেন যে আমাদের বাইরে জুতো আর মোবাইল জমা করে ওয়েট করতে, যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউড নয়। আর বেশি আর বলেছিলেন দেরি না করতে, কারণ এরপরে ঠাকুরের ভোগের সময় হয়ে যাবে, আর ভোগের সময় হয়ে গেলে আমরা 2-2.5 ঘন্টা আমাদের আরও ওয়েট করতে হবে, আমরা ঢুকতে পারবো না। তাই আমরাও জুতো আর মোবাইল জমা করে বাইরে ওয়েট করছিলাম। তো যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউড নয়, তো আমাদের ভেতরে ঢোকার পরে আমাদের দর্শন খুব ভালোভাবেই হয়ে গেছিলো। মানে উনি আমাদের খুব বিস্তারিতভাবে সব কিছু জানিয়েছিলেন। দর্শন করার পরে ভেতরে অনেকগুলি যে মন্দির আছে, কোনটি কিসের মন্দির আর কোনটি কিসের জন্য, কোন মন্দিরের কী মাহাত্ম্য, সবই আমাদের উনি খুব ভালোভাবে বিস্তারিতভাবে জানিয়েছিলেন। আর এরপরে আমরা ওখানে পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার পরে উনি আমাদের ভোগের ব্যবস্থাও করে দিয়েছিলেন। তো আমরা ওখানে যে ঠাকুরের প্রসাদ, সেই ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। তো আমাদের দর্শন হয়ে গেছে, এখন আমরা হোটেলে ফিরে এসেছিলাম। হোটেলে ফিরে আসার পরে আমরা বেরিয়েছি একটু বিচের দিকে। তো আমরা এখন একটু বিচে ঘুরে তারপরে সন্ধ্যের দিক করে আবার হোটেলে ফিরে আসব। এসে একটু চা খেয়ে তারপরে আমরা মার্কেটের দিকে একটু যাব। তো এখন যেহেতু খুব একটা বিকেল হয়নি, 3:30 মতো বাজে, আর তখন রোদ ভালোই ছিল, তো সেই কারণে বিচে খুব একটা লোকজন ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। আর আমাদের হোটেল থেকে একদম রাস্তা ক্রস করলে উল্টো দিকেই বিচ। আমরা চলে এসেছি এখন বিচের দিকে। এখন আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা হোটেলে ফিরবো। তো ওখানে বিচের ধারে যে চেয়ার ছিল সেখানেই আমরা ভাড়া করে কিছুক্ষণ, মানে প্রায় 2-2.5 ঘন্টা মতো ওখানে বসেছিলাম। কিছুক্ষণ বসে থাকার পরেই ওখানে চা, ঝালমুড়ি, সিঙ্গাড়া, মিষ্টি অনেক কিছু বিক্রি হতে শুরু করলো। সবগুলো না খেলেও আমরা কয়েকটা জিনিস ওখান থেকে কিনে খেয়েছিলাম। কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না, কোয়ালিটি ভালোই ছিল। তো চলুন আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এবার হোটেলের দিকে ফিরে যাব। সন্ধ্যের দিক করে আরেকবার বেরোনোর প্ল্যান আছে মার্কেটে যাওয়ার জন্য। হোটেলে গিয়ে একটু চা আর কিছু স্ন্যাক্স খেয়ে আমরা তারপরে আবার বেরোবো মার্কেটে যাওয়ার জন্য। আমরা এখান থেকে কলকাতা যাব কালকে, তারপরে আমরা ব্যাঙ্গালোর ফিরে যাব। তো আমাদের একটু পুরীর যে বিখ্যাত খাজা সেই নিয়ে যাওয়ার প্ল্যান আছে। কলকাতার জন্য একটু নিয়ে যাব, প্লাস ব্যাঙ্গালোরের জন্য একটুখানি নিয়ে আসবো। তো চলুন এবার হোটেলে ফিরে যাওয়া যাক। আমরা হোটেলে ফিরে গেছিলাম। হোটেলে একটুখানি চা আর একটু স্ন্যাক্স খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য। তো যে অটো চালক ভাইয়ের কথা আমি বললাম, ওনাকেই আমরা ফোন করলাম। তো উনি কাছাকাছি ছিলেন, আবার চলে এসেছিলেন। তো উনি আমাদের বললেন মার্কেটে নামিয়ে দেবেন।
তো আমাদের এখানে একটু অন্য কিছু শপিং করারও ইচ্ছা আছে, জামা কাপড়, শাড়ি, এগুলো আমরা একটু দেখব। তারপরে লাস্টে আমরা খাজা কিনে হোটেলে ফিরবো। তো উনি আমাদের যেখানে নামাবেন বললেন সেখানে একটা মূর্তি আছে, সেই মূর্তি থেকে বাঁ হাত ধরে সোজা গেলেই সেই দিকে মার্কেট আছে। তো এই যে আমরা চলে এসেছি মার্কেটের কাছে। এখানে এই যে মূর্তিটি দেখা যাচ্ছে শ্রী চৈতন্যদেবের মূর্তি, এখান থেকে উনি বললেন বাঁ হাত ধরে সোজা গেলেই মার্কেট। তো আমরা মার্কেটে ঘোরাঘুরি করলাম, জামা কাপড়ও আমরা কিছু কিনেছি, আমাদের ঘরে যে বাচ্চারা আছে তাদের জন্য কিছু জামা কাপড় কিনেছি, প্লাস আমি নিজের জন্য একটি শাড়িও কিনেছিলাম। তারপরে আমরা শেষে যাব খাজার দোকানে। এখানে যে বিখ্যাত খাজা আছে, সেই পুরীর যে বিখ্যাত খাজা, সেই খাজা কিনে আমরা বাড়ি ফিরবো। কাপড়ের শপিং শেষ, এবার আমরা যাচ্ছি খাজার দোকানের দিকে। আমরা চলে এসেছি অথেন্টিক খাজার দোকানে। এই যে আদি নৃসিংহ সুইটস দেখছেন, এটি পুরীর অথেন্টিক খাজার দোকান। তো এটি আপনি যে অরিজিনাল যে দোকান আছে আমরা সেখানেই যাচ্ছি, আসল যে দোকান। তো এই যে পদ্মিনী লজ দেখছেন আপনারা, এই পদ্মিনী লজের নিচে যে দোকানটি আছে এইটি হচ্ছে আসল নৃসিংহ সুইটস। এখানে লেখাও আছে আসল নৃসিংহ সুইটস বলে। তো আমরা এই দোকান থেকেই খাজা কিনেছিলাম, আর এর ওপরেই পদ্মিনী লজ। তো আপনারা যদি এই দোকানে যেতে চান তো আপনারা পদ্মিনী লজ বলে সার্চ করবেন গুগল ম্যাপে, আর সেইখানেই তার নিচেই যে দোকান আছে সেইটি আসল নৃসিংহ সুইটস। তো আমরা এখান থেকেই খাজা কিনেছিলাম। খাজা কেনা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। মাঝখানে আমার রাস্তায় খুব মাথা ধরে যাওয়ার কারণে আমরা রাস্তায় ওষুধের দোকানে দাঁড়িয়েও ছিলাম, সেখান থেকে আমরা ওষুধ কিনে এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তো চলুন দেখা হবে আবার কালকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।